মা আমি না। একদম চুপ। বাড়ি আয়, এক্ষুনি বাড়ি আসবি। সোমনাথ, সত্যিটা বলতো, ওরা যা ইচ্ছে বলুক, হাসুক, যা ইচ্ছে করুক, আমার কিছুতে যায় আসে না। আমি সত্যিটা তোর কাছ থেকে শুনতে চাই, বল। ওকে আবার কি বলবে? হ্যাঁ, কি বলবে ও? ওর বলার মুখ আছে নাকি? এই তুমি চুপ করবে? তুমি ওদের সঙ্গে তাল মেলাচ্ছ নাকি? সোমনাথ, আমি জানি আমরা সবাই যেটা দেখেছি সেটা সত্যি নয়। তুই বল আমায়, সেটা সত্যি নয় তো? না, নয় তো মা। তাহলে সত্যিটা কি বলো? সত্যিটা হলো আমি কালই চাকরিতে রিজাইন করেছি। হ্যাঁ, তোমাদের বলতে পারিনি। ভেবেছিলাম একটা নতুন চাকরি পেয়ে তোমাদের সবাইকে জানাবো। সত্যি এটা। দারুণ দারুণ নাটক চলছে রে। হ্যাঁ শোন, তোকে এবার একটা থিয়েটার গ্রুপে নিয়ে যাবো, বুঝতে পেরেছিস? প্রাইজ তুই পাবি পাক্কা। তুই হাসছিস কেন? হ্যাঁ, হাসছিস কেন? মা, বিশ্বাস কর, আমি সত্যি কথা বলছি না। আরে ও হাসছে কেন? ও জানে আমার কটা ডিগ্রি আছে। কটা? অনেক। অনেক? গোনা যাবে না? ওই দেখো মা, মা দেখো কিরকম মজা করছে আমাকে নিয়ে। মা তুমি তো জানো আজকে আমি একটা চাকরি চালে কালকেই একটা চাকরি পেয়ে যাবো। চাকরিটা করতে ভালো লাগছিল না মা, তাই রিজাইন দিয়েছি। এটাই সত্যি। এই তুই ধপের চপ বন্ধ করতো এবার। তোর এই ধপের কীর্তন কেউ বিশ্বাস করবে না। এই করবি তোরা? এই তুই একটা কাজ কর, তুই বরঞ্চ ওই রেজিগনেশন লেটারটা সবাইকে দেখাতো। বা তোর আগের অফিসের আই কার্ড, সেটা দেখালেও চলবে। হ্যাঁ হ্যাঁ, আই কার্ড আই কার্ড আই কার্ড বার কর। এই রে, এইসব করতে করতে যদি আমার স্যালনের সত্যিটা বেরিয়ে চলে আসে, না না, থামাতে হবে। সোনা, তোমার ওই আইডি ওগুলো সব জমা নিয়ে নিচ্ছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেমন নিচ্ছে। ও, ওগুলো অফিস জমা নিয়ে নিয়েছে। বাবা অফিস জমা নিয়ে নিয়েছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ওগুলো অফিস জমা নিয়ে। তুই একটা কাজ কর, তুই পে স্লিপটা। আরে বাবা, সেগুলো তো তোর কাছেই থাকবে। হ্যাঁ তাই তো। শোন, আমি দেখতে চাই সোমনাথ মুখার্জির পকেটটা কত বড়। এখানে সবার সামনে সবটা দেখতে চাই। নে দেখা, দাঁড়িয়ে আছিস, যা নিয়ে আয়। ছি সোমনাথ, ছি, তুই এতদিন ধরে আমাদের মিথ্যে কথা বলে গেলি। হ্যাঁ, না না, তোর মা বুঝতে নাও পারে, কিন্তু আমি কিন্তু তোর আসল সত্যিটা বুঝে গেছি, বুঝলে? কিরে, কতগুলো সিনেমা দেখলি এই করে করে? হ্যাঁ, 1000টা তো হবেই, তাই না? চুপ করো না তুমি, তোমরা সবাই চুপ করো। এভাবে ছেলেটার সঙ্গে কথা বলো না গো। আমি ওর কাগজপত্র কিচ্ছু দেখতে চাই না। আমি ওকে বিশ্বাস করি। এখনো? হ্যাঁ এখনো। আরে তুই শোন, তুই জানিস গত মাসে সোমনাথ আমাকে একটা শাড়ি কিনে দিয়েছে। ও যদি চাকরি না করতো, মাইনে না পেতো, টাকাটা কোত্থেকে পেতো? কাকে কি বলছো? হ্যাঁ, জীবনে তো প্রথম কাজ করছে, ধরাকে সরাজ্ঞান করছো। অটো চালাচ্ছে মনে হচ্ছে এরোপ্লেন চালাচ্ছে। এই শোন, আগে না আমার মতো হয়ে দেখা, তারপর আমায় নিয়ে কথা বলবি। বাড়ির জন্য ডিটারজেন্ট কেনারও ক্ষমতা নেই। হ্যাঁ আছে, আর গত মাসের ডিটারজেন্টটাও না আমি কিনে এনেছি। আর শুধু ডিটারজেন্ট নয়। ছাড়ো, বুঝো প্লিজ। মিসেস মুখার্জি যা বোঝার বুঝে গেছেন। ওনাকে যাই বোঝাক না কেন, উনি কিন্তু সবটা বুঝতে পারছেন কি, তাই তো? আমি কিছু ভুল বললাম?
শোনো না, আমি সত্যি বলছি মা, আমি এরকম কিছু করিনি। প্রিয়ামা, বাবা সারপ্রাইজটা কিন্তু চরম ধাক্কা দিয়েছে বল। হ্যাঁ বাবা, এখন থেকে না এরকম সারপ্রাইজ পরপর আসতেই থাকবে। একে একে সবার ভান্ডা ফুটবে, পরেরটার জন্য তৈরি থাকুন সবাই। কেসটা তো কোর্টে চলছে, আর তুই যে আরেকটা ডেট চেয়েছিস সেটা হয়ে যাবে পূজা। আমিও চাই মহারাজ নির্দোষ প্রমাণিত হোক, কিন্তু একটা সমস্যা আছে। কি সমস্যা? কোর্ট তো আর মুখের কথা শোনে না, কোর্ট প্রমাণ চায়। মুখের কথা শোনাতে তো আমরা কোর্টে যাচ্ছি না আবির। একটা কথা মাথায় রাখিস, শাক দিয়ে যেমন মাছ ঢাকা যায় না, তেমন পাপীরাও পাপ করে বেশি দিন পার পায় না। এটা ফাঁকা কলসির আওয়াজ মনে হচ্ছে না তো? কি করে প্রমাণিত হবে? কি করে প্রমাণিত হবে যে আমি নির্দোষ? কোন সাক্ষ্য প্রমাণ আছে? তুমি আবার সেই পুরনো কাসুন্দি ঘাটতে শুরু করলে তো? এবার ওই সাক্ষী আর প্রমাণের দোহাই দিয়ে এই কেসটা আবার তুলে নিতে বলবে, তাই তো? আমি তো সে কথা বলিনি তোমাকে। বলেছি কি? শোনো পূজা, আমি হাওয়ার কথা বলি না। আমি লড়াইটা লড়তে চাই, তাই জন্যই আমি এই চেম্বারে এসেছি। মহারাজ প্লিজ প্লিজ বসুন। বসো। আপনি যে কেস লড়বেন বলে আমার চেম্বারে এসেছেন, এটাই বিশাল ব্যাপার মহারাজ। আপনার মুখের কথাতেই আমরা এই কেসটায় অনেকটা এগোতে পারবো। কিন্তু পুরোটা তো না, তাই না আবির? হ্যাঁ রে পূজা, প্রমাণ না পেলে আমরা পুরো সত্যিটা কিছুতেই প্রমাণ করতে পারবো না। ঠিক তাই, এই প্রমাণ বা সাক্ষী কোনোটাই আমার কাছে নেই। আমরা যুদ্ধ করতে নেমেছি বটে, কিন্তু অস্ত্র বলতে আমাদের হাতে কিছুই নেই। আর এটাই হলো নির্মম সত্যি। পূজা, কুরুক্ষেত্রে শুধু ন্যায় দিয়ে লড়া যায় না, তার জন্য বল এবং শক্তি দুটোই প্রয়োজন। আর এই অবস্থা কে আমাদের শক্তি, কে আমাদের জোর, আর কে আমাদের বিশ্বাস? কেউ কিছুই নয় আবির। দেখো, এমন কেউ নেই পূজা যে স্কুলে সেদিনকে ঘটনাটা সত্যি কেউ চোখে দেখেছিল। আমাদের কাছে সাক্ষী নেই পূজা। আছে। আছে? সাক্ষী আছে? সাক্ষী এবার আমি রেডি করেই এনেছি। কি বলছো কি তুমি? কে 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 সাক্ষী? আমাকে নির্দোষ প্রমাণ করা হাতিয়ার কোথায়? কার কার কথা বলছো তুমি? তাকাও ওদিকে। রোহন? কে রোহন? বুঝলাম না তো পূজা। আমি কিছু বুঝতে পারছি না পূজা, তুমি কি আর কি করছো? তুমি শেষ পর্যন্ত জালিয়াতির সাহায্য নিচ্ছ, মিথ্যে সাক্ষী সাজাচ্ছ। মিথ্যে নয় দাদা, মিথ্যে নয়। আমি সত্যিটা জানি, আমি জানি তুমি নির্দোষ। সেদিন স্কুলে কি ঘটেছিল সেই সবটা আমি নিজের চোখে দেখেছিলাম, আর সেটাই হবে তোমার কেসের হাতিয়ার।